সুখের মজার গল্প রঙিন গ্রামের ৩ বন্ধু। আচ্ছা, আজ তোমাদের একটা দারুণ মজার গল্প শোনাই, একেবারে হাসির মিষ্টি সুখের আর একটু একটু দুষ্টামি মেশানো। গল্পটার নাম রঙিন গ্রামের ৩ বন্ধু। গল্পটা শুরু হচ্ছে আমাদের রঙিন গ্রাম দিয়ে। কেন নাম রঙিন? কারণ গ্রামের লোকজন সব সময় হাসি খুশি থাকে। কেউ কাঁদলে মনে হয় পুরো গ্রামের আকাশটাই মেঘলা হয়ে যায়, আর হাসলে দেখো যেন আকাশ থেকে রোদ্দুর ঝরে পড়ে। সেই গ্রামের মধ্যে ছিল ৩ বন্ধু, রাহিম, সুজন আর মিষ্টি। বয়স ১০-১১ মতো, তবে দুষ্টামিতে ২৫ বছরের অভিজ্ঞতা। রাহিম ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে। যে কোনো জিনিস খুলে দেখা, ধরা, ঘ্রাণ নেওয়া সব তার কাজ। সুজন ছিল একেবারে শান্ত, কিন্তু হাসি তার এত মিষ্টি ছিল যে কেউ রাগ করতে গেলেও হেসে ফেলত। আর মিষ্টি, নামটাই যেমন মিষ্টি তেমনি তার মনও। তবে সে একটু বেশি বুদ্ধিমান। ৩ জন মিলে ছিল একদম টিম সুখের ঝড়। একদিন সকালে ৩ বন্ধু সিদ্ধান্ত নিল তারা রঙিন গ্রাম শ্রীঘর ঘুরে দেখবে, মানে নতুন একটা অভিযান। তাই তারা বের হয়ে পড়ল। প্রথমেই গেল গ্রামের খাল পাড়ে। খালের পানি এত পরিষ্কার যে নিচের মাছগুলো হাসছে মনে হয়। রাহিম তো বলেই ফেলল, দেখেছ, ওই মাছটা আমাকে চোখ টিপ দিল। সুজনের মিষ্টি হেসে লুটুপুটি। অভিযান শুরু হল। ৩ জন হাঁটতে হাঁটতে পৌঁছাল এক জঙ্গল সদৃশ জায়গায়। ভয় পাওয়ার মতো জঙ্গল নয়, একেবারে রূপকথার মতো। পাখিরা সেখানে এমন গাইছিল যেন সকালবেলা রেডিও চালু আছে। হঠাৎ তারা দেখতে পেল এক অদ্ভুত জিনিস। একটা ছোট বাদামি রঙের কাঠের বাক্স গাছের নিচে পড়ে আছে। রাহিম তো লাফ দিয়ে বলল, এটা নিশ্চয়ই গুপ্তধন। মিষ্টি বলল, গুপ্তধন হলেও খুলবে ধীরে। সুজন বলল, আমি একটু দূরে দাঁড়াই, কিছু হলে তোমাদের বাঁচাতে পারব। এটা শুনে তারা ৩ জন আবার হাসতে লাগল। রাহিম ধীরে ধীরে বাক্স খুলল। ভেতরে কি আছে? কোনো সোনারূপো নয়, ছিল ৩টা রঙিন পাথর, লাল, নীল আর সবুজ। পাথরগুলো একটু একটু করে ঝিলমিল করছে। ৩ জন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল। হঠাৎ বাক্সটা নিজেই কথা বলল, যে পাথর ধরবে সে পেয়ে যাবে সুখের একটা উপহার। ৩ বন্ধু কিছুক্ষণ চুপ, তারপর একসাথে চিৎকার, ও মা, বাক্স কথা বলে! কিন্তু ভয় নয়, বরং তারা খুশিতে লাফালাফি করল। গ্রামের বাচ্চারা সবাই একটু আটটু জাদুর কথা জানে, তাই বিষয়টা মেনে নিতে তাদের দেরি হল না। রাহিম নিল লাল পাথর। পাথরটা হাতে নিতেই সে চোখ বড় বড় করে বলল, আমি আমি তো সব কিছু দেখতে পাচ্ছি। ওই দেখো, ওই গাছটা বলছে তাকে পানি দিতে হবে। হ্যাঁ, লাল পাথরের উপহার ছিল প্রকৃতির ভাষা বোঝার ক্ষমতা। রাহিমের সুখ আর ধরে না। সে দৌড়ে গাছের কাছে গেল, গাছটাকে হাত বুলিয়ে বলল, ভাই, একটু পানি এনে দিচ্ছি। মিষ্টি আর সুজন এই দৃশ্য দেখে হেসে পাগল। এবার সুজন নিল নীল পাথর। পাথর হাতে পড়তেই তার চারপাশ আলোর মতো ঝলমল করে উঠল। সুজন চিৎকার করে বলল, আমি গাইতে পারছি, আর আমার গলায় যেন সুরের নদী বয়ে যাচ্ছে। নীল পাথরের উপহার ছিল মধুর কণ্ঠস্বর, যা দিয়ে যার মন খারাপ তার মন ভালো করে দেওয়া যায়। সুজন একটা গান গাইতে শুরু করল। গাছ, পাখি, বাতাস সব যেন গান শুনে নিচে উঠল। শেষে মিষ্টি নিল সবুজ পাথর, আর সঙ্গে সঙ্গে তার মাথার উপর ভেসে উঠল ছোট্ট একটা আলো। সে বিস্মিত হয়ে বলল, আমার মাথায় তো আইডিয়া ঝড়ের মতো আসছে, যে কোনো সমস্যার সমাধান আমি খুঁজে বের করতে পারব। সবুজ পাথরের উপহার
অসাধারণ বুদ্ধি। 3 বন্ধু খুশিতে মেতে উঠল। তারা 3 জন 3 রকম জাদু পেল, কিন্তু 3টাকে মিলিয়ে একসাথে করলে গ্রামের মানুষের অনেক উপকার করা যাবে, এটা তারা বুঝল। তাই অভিযানের দ্বিতীয় অংশ শুরু হল, গ্রামবাসীর সুখ ছড়িয়ে দেওয়া। প্রথমেই গেল তারা গ্রামের স্কুলে। স্কুলের বাগানের গাছগুলো শুকিয়ে যাচ্ছিল। রাহিম তার লাল পাথর ব্যবহার করে বুঝল যে গাছগুলো পানি কম পাচ্ছে। তাই 3 জন মিলে পানি এনে গাছগুলোকে বাঁচিয়ে দিল। তারপর তারা গেল এক বৃদ্ধা দাদির কাছে। তিনি খুব মন খারাপ করে কোণে বসেছিলেন। সুজন তার জাদুকণ্ঠে দাদির প্রিয় পুরনো গান গেয়ে শোনাল। গান শুনে দাদির চোখ ভিজে উঠল, কিন্তু সেটা দুঃখের নয়, আনন্দের। তারপর তারা গেল সেই দোকানদারের কাছে যার দোকানের তালা নষ্ট হয়ে বন্ধ হচ্ছিল না। মিষ্টি তার সবুজ পাথর থেকে পাওয়া বুদ্ধি দিয়ে দেখালো কিভাবে তালার কাঠের অংশ একটু বদলালেই সমস্যা মিটে যায়। সবাই অবাক। গ্রামবাসীরা 3 বন্ধুকে দেখে বলল, তোমরা তো রঙিন গ্রামকে আরও রঙিন বানিয়ে দিলে। 3 বন্ধু হেসে বলল, এইটা আমরা না, আমাদের সুখের পাথরের জাদু। কিন্তু সেই মুহূর্তে আকাশ থেকে ভেসে এলো এক নরম কণ্ঠ, পাথরগুলো আসলে তোমাদের ভেতরেই ছিল, পাথর শুধু তোমাদের বিশ্বাস জাগিয়ে দিয়েছে। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। তারা বুঝল, সুখ ছড়তে জাদুর পাথরের দরকার নেই, দরকার শুধু ভালো মন, ভালোবাসা আর একসাথে থাকার শক্তি। সেদিন সন্ধ্যায় 3 বন্ধু খালের ধারে বসে সূর্যাস্ত দেখছিল। রাহিম বলল, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুখের দিন। সুজন হাসল, হ্যাঁ, কারণ আমরা অন্যের সুখ দিতে পেরেছি। মিষ্টি বলল, আর আমরা 3 জন একসাথে আছি, এটাই সবচেয়ে বড় জাদু। এভাবে তাদের অভিযান শেষ হলেও রঙিন গ্রামে তাদের সুখ ছড়ানোর গল্প আজও লোকজন বলে বেড়ায়। গল্পটা এখানেই শেষ, কিন্তু সুখ, সেটা শেষ হয় না কখনো।